ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে ঘেরা আলোয় ঝলমলে রাজশাহী শহর থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি হতে চলেছে রাজশাহী শহরের রাতের ভিউ। সবাইকে নিয়ে আমরা একসাথে চলুন দেখে আসি রাতের শহরটা কেমন। রাজশাহীতে যখন আমরা পৌঁছেছি তখন রাত 11:30, তাই ভাবলাম যে প্রথমেই আমরা রাতের খাবারটা খেয়ে নিই। তাই আমরা চট করে চলে আসলাম রাজশাহী রেল গেটের পাশে বিন্দু রেস্টুরেন্টে, বিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে জায়গাটি বিন্দুর মোড় হিসেবে পরিচিত। ওনাদের খাবার দাবার সার্ভিস আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছে। আপনারাও চাইলে এখানে আশেপাশে থাকলে অবশ্যই এখানে আসতে পারেন। এটা হচ্ছে বিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলে খাওয়া যাবে। খাবার দাবার শেষ করে আমরা রেস্টুরেন্ট থেকে একটু দ্রুত সময়ের মধ্যে বেরিয়ে গেলাম, কারণ হচ্ছে আমরা আজকে দেখব রাজশাহী শহরের রাতের ভিউ। যে ঝলমলে আলোয় জলজলে চমৎকার দৃশ্যগুলো দেখা যাচ্ছিল রাস্তায়, সেগুলো যেন আমরা নিজ চোখে এবং অনেক সময় নিয়ে দেখতে পারি। সেজন্য আমরা প্রথমে রিকশায় উঠে গেলাম। রিকশায় উঠে আমরা ভাড়া পুড়িয়ে নিলাম, যেন আজকে সারা শহর যেখানে যেখানে এই লাইটগুলো দেখা যাচ্ছে সবগুলো এলাকা যেন আমাদেরকে উনি ঘুরিয়ে দেখায়। প্রথমেই আমরা রেলওয়ে স্টেশনের দিকে যাওয়া শুরু করলাম। ওই দিক থেকে আমরা যেতে যেতে একটা সময় দেখতে পেলাম রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সামনে আরও সুন্দর সুন্দর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্থাপনাগুলো চোখে পড়লো। তবে আপনাকে মুগ্ধ করার জন্য রাজশাহী শহরের যে 2-3টা জিনিস আপনার চোখে অবশ্যই পড়বে, সেগুলো হচ্ছে কোলাহল মুক্ত, যানজট মুক্ত এবং ধুলাবালি মুক্ত, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। এবং চারদিকে যে লাইটগুলো আলোতে ঝলঝল করতেছে, সেটা কিন্তু অন্যান্য বিভাগীয় শহরে বা জেলা শহরে এতটা পাবেন না। একমাত্র আমি রাজশাহী শহরে এটার এই আলোর ঝলকানিটা দেখতে পাচ্ছি, যা যে কোনো টুরিস্টকে অবশ্যই মন কাড়বে সেটা। রিক্সায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমরা চলে এসেছি রাজশাহী কলেজে। রাজশাহী কলেজটি হচ্ছে বাংলাদেশে যে কয়টা ঐতিহ্যবাহী এবং অতি পুরাতন কলেজ আছে তার মধ্যে এটি তৈরি করা হয়েছিল 1873 খ্রিস্টাব্দে, যখন ব্রিটিশ সরকার শাসনাধীন ছিলেন বাংলাদেশ, ঠিক তখন। এবং এটি সেই কাল থেকে এবং এটি ঐতিহ্যের সাথে এবং অতি সুনামের সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখনও বর্তমান আছে। নক্ষত্রের মতো ঝলমলে এই শহরকে আপনি ক্লিন সিটি, গ্রিন সিটি যে নামেই আখ্যায়িত করেন না কেন, আপনার কাছে এটি অসাধারণ লাগবে। আমার কাছে এমনই লেগেছে। আপনাদের কাছে ভিডিওতে যে দৃশ্যটুকু ধারণ করে দেখানোর চেষ্টা করেছি, সেটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন।